মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 22, 8 মরদেহ হস্তান্তর, হাসপাতালে ভর্তি 1.5 শতাধিক। দগ্ধ শরীরে ছোট শিশুদের যন্ত্রণা আর আত্মনাদে ভারী বার্ন ইনস্টিটিউটের পরিবেশ, স্বজনদের আহাজারি, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, চিকিৎসা সহায়তায় সরকার। চরম অর্থকষ্টে চিকিৎসা চালাতে হিমশিম অবস্থা, খাগড়াছড়িতে গণ অভ্যুত্থানে আহতদের পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ। চট্টগ্রামের চকবাজারে ছাত্রদল শিবির দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। নাটোরে বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 10। ব্রহ্মপুত্র নদের উৎসমুখে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, চীনের বিদ্যুৎ উৎপাদনী লক্ষ্য, পানির হিস্সা নিয়ে বাংলাদেশ ভারতের গভীর উদ্বেগ। এবং নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ফেরস্তাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। মাইলস্টোনে নিহতদের জয় উৎসর্গ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পারবন। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত 22 জন নিহত হয়েছে। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন 1.5 শতাধিক রোগী। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পাঠান জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতদের মধ্যে 8 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফাহিম ইউসুফের রিপোর্ট। প্রতিদিনের মতো সেদিনও নিয়মিত ক্লাস করছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর 1:06 কলেজ প্রাঙ্গণে হঠাৎই আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্তের এ ঘটনায় দগ্ধ হন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। এতে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে সশস্ত্র বাহিনী। নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। আহত শিক্ষার্থীদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসায় উত্তরার হাসপাতালগুলো থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠায় কর্তব্যরত চিকিৎসকরা। নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ পেতে এখনও বিভিন্ন হাসপাতালে ঘুরছেন স্বজনরা। স্কুলটির আকাশ শাখার শিক্ষার্থী রাইসামনি ও আফিয়াকে খুঁজে পেতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে দেখা যায় স্বজনদের আহাজারি। ওর নাম রাইসামনি, বিভাগ আকাশ, ঠিক আছে। ও যখন টিফিন করতেছিল ওই মুহূর্তে ওর ক্লাসরুমের ভিতরে বিমানটা আছড়ে পড়েছিল, ঠিক আছে। এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা ওর কোনো নিউজ পাই নাই। মধ্যরাতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হচ্ছে না এমন অভিযোগে বিক্ষোভ করে এক পর্যায়ে ক্যাম্পাসে ঢুকে অবস্থান কর্মসূচি পালন করে তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মধ্যরাত থেকে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে সারা দেশ। একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে উত্তরার মাইলস্টোন কলেজে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তন্দ্রা, দুর্ঘটনাস্থল তো রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, এখন কিন্তু ঘড়ির কাঁটার সময় সকাল 8টা এবং এই সময়ে কিন্তু গতকালকে শিক্ষার্থী যারা ছিলেন, স্কুল পড়ুয়া যে বাচ্চাগুলো ছিলেন, তারা কিন্তু ঠিক এই সময়ে বাবা মার হাত ধরে আসলে এসেছিলেন এই স্কুল প্রাঙ্গণে। তারা তাদের এখানে এসে ক্লাস করেছেন। এখানে যে বিল্ডিংটিতে আসলে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে কিন্তু দুটি দোলনা রয়েছে। এখানেও তারা আসলে খেলা করেছিলেন, খেলাধুলা করছিলেন, এমন একটা চিত্র কিন্তু গতকালকে সকালে ছিল। তবে সে তুলনায় কিন্তু আজকে সকালে চিত্র যদি আমি বলি, এই চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন একটি চিত্র। এবং আজকে সকালে এই যে আমার পেছনে যেই বিল্ডিংটি রয়েছে এবং হায়দার আলী যে বিল্ডিংটি রয়েছে, এই বিল্ডিংয়ে কিন্তু কালকে প্রশিক্ষণ বিমান যেটি ছিল সেটি কিন্তু এখানে বিধ্বস্ত হয়। এবং তখন যখন এই ঘটনাটি ঘটে, দুপুরের দিকে যে ঘটনাটি ঘটে, তখন কিন্তু এখানে কিছু শিক্ষার্থী এখানে উপস্থিত ছিলেন এবং অনেক শিক্ষার্থী আসলে তারা বাড়ি ফেরার জন্য এখানে অপেক্ষারত ছিলেন। এমনটা কিন্তু শিক্ষক যারা আছেন তারা
তারা কিন্তু জানিয়েছেন এবং তারা বলছেন যে শিক্ষকরা বলছিলেন যে এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে অপেক্ষারত ছিলেন, অনেক শিক্ষার্থী কেউ কেউ আবার খেলাধুলা করছিলেন, বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন, অভিভাবকদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তাদের কিন্তু আর বাড়ি ফেরা হয়নি এবং এখান থেকে কিন্তু আসলে অনেক অনেক শিক্ষার্থীর মরদেহ আসলে উদ্ধার করা হয়েছিল এবং অনেক শিক্ষার্থীকে আসলে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে ভর্তি করা হয়েছিল এবং সেখান থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে যেটি জানানো হয়েছে যে 22টির মতো শিক্ষার্থীর কিন্তু নিহত হয়েছে এই ঘটনায় এবং প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী কিন্তু এখনো প্রায় উত্তরার আশেপাশে থেকে শুরু করে ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু অনেক শিক্ষার্থীরা এখন পর্যন্ত ভর্তি রয়েছেন যারা আহত হয়েছেন। এবং এই ঘটনা যদি আমি বলি যে এখানে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো ছিলেন, পাশাপাশি বিমান বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারা সেই বিধ্বস্ত বিমানের আমরা দেখেছি যে চূর্ণ বিচীর্ণ কিছু যেই বিমানের যে অংশ বিশেষগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখান থেকে উদ্ধার করছে এবং এই উদ্ধার কাজ কিন্তু এখন পর্যন্ত এখানে চলমান রয়েছে এবং তদন্তও কিন্তু চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের পাশাপাশি যদি আমি বলি যে এখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বারবারই যেটি বলছিলেন যে আসলে তাদের 6 দফা দাবি নিয়ে তারা গতকাল রাতেও এখানে অবস্থান করেছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু স্কুল প্রাঙ্গণে কিন্তু শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং গতকালকে তুলনায় আজকের এই চিত্র কিন্তু খুব বেশি মর্মাহত এবং মর্মান্তিক একটি চিত্র, যেটি আসলে পুরো বাংলাদেশের মানুষকে যদি আমি বলি কাঁদিয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, আমি কিছুক্ষণ আগে একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে যখনই ঘটনাটি ঘটে তখন তিনি স্কুল প্রাঙ্গণে ছিলেন এবং তিনি নিজ চোখে দেখেছেন যে আসলে যখন প্রশিক্ষণ বিমানটি এখানে বিধ্বস্ত হয়ে পড়ে সাথে সাথে কিন্তু এই আশেপাশে এই পুরো জায়গাটিতে এবং এই পুরো বিল্ডিংটিতে, হায়দার আলীর এই দোতলা ভবনটিতে কিন্তু সাথে সাথে এখানে আগুন ধরে যায় এবং এর পরপরই কিন্তু আসলে যেটি আসলে হয়তো কেউই কখনো আশা করেনি এবং শিক্ষক থেকে শুরু করে বাকি যারা আছেন কেউই হয়তো আশা করেনি সেই ঘটনাটি কিন্তু এখানে ঘটেছে এবং যে অভিভাবকরা আসলে আশেপাশে ছিলেন তারা তখনই ছুটোছুটি করে এখানে আসেন এবং তাদের সন্তানদেরকে আসলে বাঁচানোর যে একটি চেষ্টা, পাশাপাশি শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তাদেরও কিন্তু তাদের শিক্ষার্থীদেরকে আসলে বাঁচানোর যে চেষ্টা সেটি কিন্তু তারা এখানে ছিলেন এবং তারা কাজ করছেন তৎপরতার সাথে এবং তারা বারবার চেষ্টা করছেন যে যতগুলো শিক্ষার্থীকে আসলে এখান থেকে বের করা যায় সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু যদি বলি যে এই ঘটনায় কিন্তু প্রায় 22 জন শিক্ষার্থী এখন পর্যন্ত নিহত হয়েছেন এবং প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী এখন বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। যারা গতকাল সকালেও আসলে এখানে যারা ক্লাস করতে এসেছিলেন, আশা নিয়ে এসেছিলেন অভিভাবকরা, সেই আশা কিন্তু আসলে তাদের আর পূরণ হয়নি এবং এই বাচ্চাগুলো কিন্তু এখন যারা আসলে বিভিন্ন মর্গে রয়েছে এবং আহত যারা এখনো হাসপাতালে রয়েছে তারা চিকিৎসারত রয়েছে, এই ঘটনাটির পরপরই কিন্তু এখানে এখন পর্যন্ত শুধু শিক্ষার্থী নয় সাধারণ জনগণ যাচ্ছে তারাও কিন্তু আমরা দেখেছি স্কুল প্রাঙ্গণের বাইরেও তারা অপেক্ষা করছেন এবং এখান থেকে আসলে আর পরবর্তীতে কি হয় সেটি কিন্তু জানার জন্য তারা এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অভিযান কিন্তু যদি আমি বলি যে এখানে কিন্তু বিমান বাহিনী যারা রয়েছেন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার পরে বিমানের যে অংশ বিশেষগুলো রয়েছে সেটি কিন্তু তারা এখানে এখন পর্যন্ত আসলে সংগ্রহ করছেন এবং তারা এখানে এখন পর্যন্ত তৎপর রয়েছেন। তো পরবন আমি যদি একটু বলি যে এখনকার পরিস্থিতি যদি বলি পুরো ক্যাম্পাস কিন্তু একটি থমথমে পরিবেশ এখানে বিরাজ করছে, শোকের ছায়া যদি আমি বলি পুরো ক্যাম্পাসেই শুধু নয় উত্তরার আশেপাশ থেকে শুরু করে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে পুরো এলাকাতেই কিন্তু একটি শোকের ছায়া রয়েছে যেমনটা পুরো বাংলাদেশে এখন বিরাজ করছে এবং শিক্ষার্থী যারা এই স্কুলের যে শিক্ষার্থীরা ছিলেন, কলেজের যারা শিক্ষার্থী যারা ছিলেন তারা অনেক বেশি মর্মাহত এবং তারা এখন পর্যন্ত রাতেও ছিলেন এবং এখন পর্যন্ত তারা স্কুল ক্যাম্পাসের প্রাঙ্গণে তারা কিন্তু এখন পর্যন্ত এখানে রয়েছেন। পার্বণ, এই ছিল আমার কাছে মাইলস্টোন স্কুলের এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ তন্দ্রা আপনাকে। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালগুলোতে এখন হতাহতদের স্বজনদের আহাজারি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, উত্তরার আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন
চিকিৎসকরা। তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হতাহতদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। সোমবার দুপুরে হঠাৎ মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় F7 VGI মডেলের প্রশিক্ষণ বিমানটিতে। ঘটনার সময় ভবনটিতে শতাধিক শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অভিভাবকরা। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের অন্তত 10টি ইউনিট। আহত ও দগ্ধদের উদ্ধার করে নেওয়া হতে থাকে আশপাশের হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতাল সহ আশপাশের হাসপাতালে নেওয়া হয় অনেককে। ক্লাস 3-4 এর যে বাচ্চাগুলো আছে ওই ক্লাস 2টো অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা হয়েছে। যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা সব দিক থেকে করতেছি। অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো অনেক ছোট, ওদের শরীরে যত ড্রেস ছিল ওগুলো পুরো নিচে পড়ে যাইতেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ইনস্টিটিউটে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে তৈরি হয় অসহনীয় পরিস্থিতি। হাসপাতালে মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছে। আহতদের জন্য রক্তের সন্ধানও করা হচ্ছে। সকাল থেকে যখনই আমরা জানতে পেরেছি যে ফাইটার ব্লেড আমাদের মাইলস্টোনে ধ্বংস হয়েছে, সেখানে আমাদের মাইলস্টোন বিএনসি প্লাটুন আছে এবং তারা ইতিমধ্যেই চলে গেছে সেখানে। আবার ধ্বংস হওয়ার সাথে সাথে তারা কাজ শুরু করে দিয়েছে উদ্ধার কাজে। আহতদের চিকিৎসার সার্বিক অবস্থা জানান চিকিৎসকরা। খুবই আশঙ্কাজনক অবস্থায় রোগীরা আসছে এবং আমরা তাদেরকে প্রাথমিক সেবা দিয়ে ঢাকা মেডিকেলে বার্নিং ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। তাদের অবস্থা খুব সিভিয়ার পর্যায়ে, ক্রিটিক্যাল পর্যায়ে, তাদের সবাইকে আমাদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠিয়ে দিচ্ছি। আর প্রাথমিক যে অবস্থাগুলো সেগুলো ট্রিটমেন্ট করে এখানে সেবাগুলো দিচ্ছে। আহতদের চিকিৎসার খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতাল ঘুরে আহতদের খোঁজ খবর নেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা। এ সময় দলীয় নেতাকর্মীদের হতাহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন কলেজ ট্র্যাজেডিতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে উত্তরার বাতাস। কান্না ভেজা কণ্ঠে সন্তানের খোঁজে কলেজ প্রাঙ্গণ আর হাসপাতালে ভিড় করেন বাবা মার স্বজনরা। হাতে ছবি নিয়ে প্রিয় সন্তানের খোঁজে দিকবিদিক ছুটছেন তারা। আরও জানাচ্ছে সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কেউ শ্রেণীকক্ষে পড়ালেখায় ব্যস্ত, আবার কেউ বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কলেজ মাঠে খেলাধুলা করছিল একদল শিক্ষার্থী। এমন সময়ে বিকট শব্দে আছড়ে পড়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বিস্ফোরিত হয়ে ধরে যায় আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ বাঁচাতে শুরু হয় ছুটাছুটি। প্রাণচঞ্চল ক্যাম্পাস মুহূর্তেই পরিণত হয় মৃত্যুপুরীতে। একজনের দেখলাম যে আপনার চোখের মনি কিচ্ছু নাই, সবকিছু পুড়ে গেছে। আমরা দেখা করতে পারছি না, যোগাযোগ করতে পারতেছি না। ওই বিমান ক্র্যাশ হয়েছে ওই সময় শুনছি, এরপরে আর কোনো যোগাযোগ আমরা করতে পারতেছি না তাদের। অনেক জোরে শব্দ হলো, আমরা সবাই নামার চেষ্টা করতেছিলাম এবং সবাই একটা খারাপ অবস্থা হয়ে গেছে। শুরু হয় হতাহতের উদ্ধার কাজ। সন্তানের জন্য অভিভাবকদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস। শুধু শিক্ষা প্রতিষ্ঠানটিতেই নয়, সন্তানের খোঁজ পেতে হাসপাতালে হাসপাতালে ছুটছেন অনেকে। কারো হাতে মোবাইল, আবার কেউ নিয়ে এসেছেন ছবি। 5171 আমি নিউজ দেখেই সাথে সাথে আমার স্কুলের স্যারকে ফোন দিয়েছি। স্যার বললো আমি তো বলতে পারি না এখনো, অনেক বাচ্চা কাচ্চা তো সবগুলো বেরিয়ে গেছে, ছুটির সময় এমনটা হয়েছে, আমরা খুঁজে পাইনি। কোন হসপিটাল খুঁজবো সেটাও জানি না। এখান থেকে শেষ হওয়ার পরে অপেক্ষার পর শেষ হওয়ার পর তারপর বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। আহতদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ত সংকট। অনেকে স্বেচ্ছায় এসেছেন রক্ত দিতে আহ্বানও জানাচ্ছেন অনেকে। পরওয়ার্দী একটা হলো, আরেকটা হচ্ছে মনসুর আলী এবং আরেকটা হলো ঢাকা মেডিকেল। এখানে সবাইকে জানিয়ে দেওয়া উচিত, এখানে অনেক ব্লাড ক্রাইসিস চলতেছে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইম আফসান। সোমবার দুপুর 1:15টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর AF-BGI প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট সহ হতাহত হয় বহু শিক্ষার্থী। এই ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আমার বলার কোনো ভাষা নেই, কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি, কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবস। আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব, তাদের আত্মার শান্তি কামনা করব। শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানও শোক জানিয়েছেন। বিমান দুর্ঘটনার খবরে খাগড়াছড়ি থেকে ঢাকার পথে রওনা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের পদযাত্রা স্থগিত করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় জনপ্রিয় ব্যক্তিত্ব সহ আরো কয়েকটি রাজনৈতিক দলও শোক জানিয়েছে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মাইলস্টোন কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আজ দিনটিকে শোক দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মঙ্গলবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে। দর্শক, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতদের ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর ও মানিকগঞ্জ থেকে সাইফুল ইসলাম এবং আব্দুল আলিম। প্রথমে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে। সাইফুল ইসলাম, রাষ্ট্রীয় শোক পালন নিয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। পার্বণ, আপনি যেমনটি জানাচ্ছেন যে ঢাকা দিয়াবাড়িতে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর যে মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজে যে 25 জন শিক্ষার্থী নিহত হয়েছে প্রায় এবং শতাধিক আহত হয়েছে, এই ঘটনা যে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। তো লক্ষ্মীপুরের যে সাধারণ মানুষ রয়েছে তারা দাবি জানাচ্ছেন যে আসলে যে মানুষজন জনবহুল এলাকা থেকে যে প্রশিক্ষণ বিমান যেন উড্ডয়ন করা না হয়, সেটা যেন লোকালয় ছেড়ে বিভিন্ন যেখানে মানুষজন কম থাকে সেসব এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যাতে কোনো কারণে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে যেন এরকম মানুষ যেন নিহত
নিহত হওয়ার ঘটনা না ঘটে। এছাড়াও সাধারণ মানুষ এখানে শোকে শোকাহত। যে বাচ্চারা সকালবেলা স্কুলে গিয়েছিল তারা বই নিয়ে তারা কিন্তু দুপুরের পরে বিকাল থেকে তারা লাশ হয়ে ঘরে ফিরছে এবং আগুনে বেশি মাত্রা আগুনে পুড়ে যাওয়ার কারণে অনেকে লাশ শনাক্ত করা যাচ্ছে না। এখানকার মানুষজন দাবি জানিয়েছেন যে যারা আহত হয়েছে তাদের জন্য সরকারি খরচে পরিপূর্ণ চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনে তাদেরকে বিদেশে নিয়ে যেন চিকিৎসা দেওয়া হয়। এছাড়া যে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আমাদেরকে জানিয়েছেন যে জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত রাখা হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠান যে মসজিদ, গির্জা এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া যে স্কুল যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই পরীক্ষাও স্থগিত করা হয়েছে এবং স্কুলগুলোতে স্কুলের পক্ষ থেকে তারা বিশেষভাবে স্টুডেন্টদেরকে যারা নিহত হয়েছে তাদেরকে স্মরণ করবে। এ ছিল লক্ষ্মীপুর থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বশেষ খবর। আমরা চলে যাব মানিকগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আলিম। তিনি জানাবেন যে জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ স্বপন। গতকাল ঢাকার যে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটে, সেই বিমান দুর্ঘটনায় যে হতাহতের ঘটনা বিষয় কিন্তু আজ রাষ্ট্রীয় শোক পালন করছে। তো আমাদের মানিকগঞ্জের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গতকালের যে মর্মান্তিক ঘটনা ঘটে, সেই ঘটনায় যে সরকারি, বেসরকারি এবং আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং যে ধর্মীয় উপাসনালয় রয়েছে, যে মসজিদ, গির্জা, মন্দির, সে সবগুলোতে কিন্তু আজ কিন্তু তাদের জন্য দোয়া চাইবে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এই গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। এবং যে মানিকগঞ্জের যে সুশীল সমাজ রয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন যে এই যে বিমান দুর্ঘটনা ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক এবং এই যে বিমান প্রশিক্ষণগুলো হয় সেগুলো সে প্রশিক্ষণগুলো যাতে যে ঘনবসতি ছাড়া যে খালি জায়গা সেখানে ছিল প্রশিক্ষণ হওয়াটা দরকার ছিল। আসলে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ছোট ছোট বাচ্চারা স্কুলে গিয়েছে সেখানে যে ঘটনা ঘটছে, এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। তারা যেটি বলছেন যে যারা আহত হয়েছে, যারা চিকিৎসা দিয়েছে তাদেরকে প্রয়োজনে যেন বিদেশে নিয়ে চিকিৎসা করানো তারা দাবি জানিয়েছেন এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছে যে যদি রক্তের প্রয়োজন হয় যাতে ঢাকা গিয়ে যে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে সেগুলোতে যে যাতে রক্ত দিতে পারে সেই জন্য নির্দেশনা দিয়েছে এবং জেলা প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে যে প্রত্যেকটি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছিল সেগুলো বন্ধ করেছে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তাদেরকে গতকালের যে ঘটনা ঘটে সেই ঘটনার শোক পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা এই পর্যন্ত যতটুকু খবর পেয়েছি যে গতকালের যে ঘটনায় 20 জন নিহত হয়েছে এবং 171 জনের আহতের খবর আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের রাষ্ট্রীয় শোক নিয়ে সর্বশেষ খবর। পার্বণ। ধন্যবাদ আলিম আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম এবং আব্দুল আলিম। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার মঙ্গলবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার দিবাগত রাত 2:30টার দিকে দুই উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা উপদেষ্টা। এর আগে রাজধানীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বড় ধরনের হতাহতের ঘটনায় মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
বার্ন ইউনিটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছেন, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। যিনি পাইলট ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনো আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনো বলেনি, ওটা দেহাবশেষ সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে একজন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আপনারা সবাই দোয়া করবেন। চেষ্টা করা হচ্ছে, ইতিমধ্যেই গতকাল আপনারা জেনেছেন যে আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের জন্য। ওনারা কেস সামারিগুলো পেয়েছেন, আমাদের এই পরিচালকের পক্ষ থেকে ফর্মাল রিকোয়েস্ট করা হয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুরের হাই কমিশনার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্যক্তিগতভাবে উপস্থিত আছেন। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। দোয়া করবেন সবাই বাচ্চাগুলোর জন্য। আর এই হাসপাতালে কেউ ভিড় করবেন না, রক্ত সংগ্রহ একটু পর শুরু হবে। আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসলে যে পরিমাণ আহত, আমরা বললাম 78 জন, এরা শিশু, এদের প্রয়োজন রক্তের পরিমাণ বা প্রয়োজনীয়তা অল্প। অতএব 100 জন আসলে আমাদের বলা যায় রক্তদানকারী প্রয়োজন নেই। অতএব এই মুহূর্তে অনেক ভিড় না করে যারা সত্যি নেগেটিভ গ্রুপ এবং অন্যান্য ব্লাড গ্রুপ যারা, তারা কয়েকজন আসলেই হবে। এই রক্তগুলোটা এখানে সংগ্রহ করা হবে ঢাকা মেডিকেলের ব্লাড ট্রান্সফিউশনে। এছাড়া আমাদের বিএমইউর আইসিইউ সেট আমাদের প্রস্তুত আছে। সো আমাদের দিক থেকে প্রস্তুতিটুকু যথেষ্ট আছে। এখন আসলে বাকিটুকু সৃষ্টিকর্তার উপর আসলে নির্ভর করে। চিকিৎসাগতভাবে আমরা সব রকম প্রস্তুতি আমাদের আছে। এই আজকের মতো আমরা এটুকু আপনাদের জানাতে যাচ্ছি। আমরা আবার আপনাদেরকে জানাবো কি 6 থেকে 8 ঘন্টা পরে যদি কোনো ডেভেলপমেন্ট আমাদের হয়, যে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো, জাতির সঙ্গে শেয়ার করার মতো আমরা শেয়ার করব। আমাদের এখানে বাচ্চাদের গ্রুপিংগুলো করা হয়েছে, 4টা গ্রুপই লাগবে, বাট বেসিক্যালি নেগেটিভ যারা তাদের কয়েকজন থাকলেই চলবে, বাকিগুলো সাফিসিয়েন্ট ডোনার আছে। আমরা বলছি যে 78 জন রোগীর জন্য এখানে সব মিলেও ঢাকা শহরে আসলে 100 জনের বেশি এই মুহূর্তে ডোনারের প্রয়োজন নেই। অতএব আপনারা বুঝতে পারছেন যে আসলে যথেষ্ট ডোনার আছে। অতএব আসলে ডোনার অনেক বেশি আসলে বরঞ্চ আসলে ম্যানেজ করা আমাদের জন্য কঠিন হয়। টোটাল হস্তান্তর হয়েছে এই হাসপাতাল থেকে 10 জন, সিএমএস থেকে 8 জন, আর ইউনাইটেড থেকে 1 জন, ঢাকা মেডিকেল কলেজ থেকে 1 জন। 6 জন বলেছি আমরা, 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে, উত্তর আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি। ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। এইভাবে আমরা বলতে পারবো না, হাসপাতাল থেকে অনস্পট তো আসলে আমরা রেস্কিউ করি। আমাদের এখানে যেটা আমরা বলছি ব্রড ডেড, যেটা বলছি সেটাকে বলবেন অনস্পট বলতে পারেন আপনারা। সেই হিসাবে ব্রড ডেড সিএমএইচে ছিল 11 জন, ইউনাইটেডে 1 জন, আমাদের এখানে 1 জন, ঢাকা মেডিকেলে 4 জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে 1 জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। আর যেটাকে আমরা বললাম উত্তর আধুনিক, সেটাকে আসলে আপনার ব্রড ডেড বলতে পারেন, যদি এটা আদৌ ডেড বডি হয়ে থাকে। সব মিলে ভর্তি 78 জন আমরা বলেছি। বয়স্ক আমাদের এখানে এবং ঢাকা সিএমএইচে তো আসলে রেস্কিউ যারা করেছেন, যারা ছিলেন অংশগ্রহণ করেছেন উদ্ধারকারী দলে, সেখানে সাধারণ উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড, ওনারা ওইখানে আছেন, শিক্ষক। অথবা ওইখানে মূলত ওইখানে বেশ বয়স্ক, এইখানে মাত্র 2 জন বয়স্ক ছিলেন, তার মধ্যে 1 জন আসলে মৃত্যুবরণ করেছেন আর গত রাতে, যিনি শিক্ষিকা ছিলেন স্কুলে। এটাকে ভোগান্তি না বলে দয়া করে একটু আপনারা দয়ালু হন তাদের প্রতি। ভোগান্তি না, এটা জাস্ট আমরা তেমন কোনোভাবেই কোনো জাস্ট সাধারণ ফর্মালিটি, যেহেতু এটা একটা বড় ধরনের জাতীয় ঘটনা, যেই ন্যূনতম যে তথ্যগুলো না থাকলে আবার জাতি বা আপনারা বিভ্রান্ত হবে সেটুকু তথ্যই রাখা হচ্ছে, কোনোভাবেই কাউকে ইয়ে করা হয়নি। এবং আমরা যতজন এসছে সবাইকে হস্তান্তর করা হয়েছে। হয়তো তথ্যগুলো সংগ্রহ করতে হচ্ছে কারণ যেন ওইটা আমাদের আপনাদের বা সবার সঙ্গে সঠিক তথ্যটা এইটার জন্য, আর কিছু না। আমাদের এখানে আইসিইউতে এই মুহূর্তে 5 জন আছে, তার মধ্যে ভেন্টিলেট করা আছে 3 জন।
দুইজন। আমরা লিস্ট আমাদের প্রত্যেক জায়গায় কারা কে কোথায় আছে এই তালিকাটা পাবলিক ডোমেইনে আছে। হ্যাঁ, সো আত্মীয় স্বজনরা হয়তো ওনারা ওই জায়গাটা অ্যাক্সেস করেননি, ওনারা আমাদের এখানে এই সিএমএইচ যে দুই জায়গায় তালিকা আছে, আমরা স্বজনদের রিকোয়েস্ট করবো তালিকাটা দেখে ওনাদের বাচ্চার যদি নাম দেখে নেন তাহলে ওনারা নিশ্চিত হতে পারবেন। হ্যাঁ, তালিকা দেওয়া আছে যে কোন হাসপাতালে কারা ভর্তি, আমরা সেটাই বলছি। 2 হাসপাতালেই যারা ভর্তি আছে তাদের সম্পূর্ণ নামের তালিকা অন পাবলিক ডোমেইন আছে। প্রশ্ন হচ্ছে তাদেরকে আমরা অনুরোধ করবো ওনারা যেন একটু জানার চেষ্টা করেন। আমরা দর্শক দেখছিলেন জাতীয় বার্ন ইউনিট থেকে আহত নিহতদের সর্বশেষ পরিস্থিতি। দেখছেন সংবাদ সকাল। চট্টগ্রামে ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 11:30টার দিকে নগরের চকবাজার থানা এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশেপাশের এলাকায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহত হওয়া অনেক শিক্ষার্থী এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। পারিবারিক অর্থকষ্টের কারণে দীর্ঘ সময় ধরে চিকিৎসার ব্যয় চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মিলছে না পর্যাপ্ত সরকারি সহায়তা। খাগড়াছড়ি থেকে সহকর্মী অপু দত্তের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে 16 জুলাই জেলায় প্রথম বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। পরবর্তীতে আন্দোলনের তীব্রতা বেড়ে সরকার পতনের এক দফা দাবিতে গেলে 4 আগস্ট শিক্ষার্থীরা শাপলা চত্বর এলাকায় অবস্থান নিতে চাইলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আহত হয় 25 শিক্ষার্থী। সে সময় আন্দোলনে আহত হওয়া আবুল হাসনাত এখনো ভালোভাবে হাঁটতে পারেন না, আর বাম হাতের ক্ষত নিয়ে জীবনযাপন করছেন আহত মারুফ হোসেনও। জুলাই সনদটা একটু দিলে ভালো হইতো, যারা আহত হয়েছে নিহত পরিবারকে যে এটা একটু সম্মাননা দেওয়ার জন্য আর কি। ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিশেষ গুন্ডারা আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদের এখানে বেশ কয়েকজন আহত হয়। আমি সহ আমাদের এখানে আহত হয়েছে প্রায় 8 থেকে 10 জনের মতো। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যেই বিষয়টা, ওনারা আমাদের থেকে দরখাস্ত নিয়েছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু এর মধ্যে 2-3জনকে অনুদান দিয়েছে, বাকিরা কেউ এখনো অনুদান পায় নাই। জাতীয় পঙ্গু হসপিটালে প্রায় 2-3 মাস মতো ভর্তি ছিলাম এবং ওখানে চিকিৎসা নিয়েছি। এখনো ওখানে আমার আসা যাওয়া করতে হয়। সরকার থেকে আমাকে ওইভাবে সহায়তা করা হয় নাই, তারা সেবা আমাদের খবরও নেয় নাই। জুলাই ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা পেয়েছি, কিন্তু সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষা থেকে ছাত্ররা রাজপথে নেমে রক্ত ঝরালেও সেই ত্যাগ বৃথা যাওয়ার পথে। পতিত সরকারের বিচার না হওয়া সহ আন্দোলনকারীদের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে অভিযোগ এই ছাত্র প্রতিনিধির। জুলাই থেকে জুলাই ফিরে এসেছি আমরা যেই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে রাজপথে নেমেছিলাম। 1400 শহীদ, হাজার হাজার ভাই আহত হলো, অঙ্গহানি হলো, কিন্তু আমাদের সেই রক্ত প্রায় বৃথা যাওয়ার পথে। কোনো রক্তেরই বিচার হলো না এখন পর্যন্ত। মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, চিকিৎসার জন্য এখনো কাতরাচ্ছে। এদিকে আহতদের সরকারি সুযোগ সুবিধার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। যারা আহত রয়েছে তাদের বিষয়ে আমরা সার্বক্ষণিকভাবে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রয়োজন, তাদের যে সরকারি সুযোগ সুবিধাগুলো চালুর জন্য, সেগুলোর বিষয়ে আমরা নিয়ে কাজ করছি। দ্রুত জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের যথাযথ সম্মান দেয়া হবে, এমন প্রত্যাশা আহত পরিবার সহ সাধারণের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতের উজান থেকে নেমে আসা পানিতে বাড়ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, এখন পর্যন্ত কতটি এলাকা প্লাবিত হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা দেখেছি ফেনীর ফুলগাজী পরশুরামের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গত 8 জুলাই এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই ভাঙন দিয়ে গতকাল দুপুরের পর থেকে নদীর পানি বৃদ্ধি হওয়ার পরপরই কিন্তু সেই ভাঙনগুলো দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। আমি যে ভাঙনটিতে রয়েছি এটি হচ্ছে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুরের ভাঙন। এই ভাঙন দিয়ে গতকালই আমরা দেখেছি একেবারে ভাঙনের উপর দিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে, যার ফলে কিন্তু এই এলাকার নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্লাবিত হচ্ছে। আমরা দেখেছিলাম যে এই ফুলগাজী পরশুরামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে সকল ভাঙনগুলো রয়েছিল, বিশেষ করে পরশুরামের যে অলকা এবং কি পূর্ব অলকা, সেই সব এলাকাগুলো দিয়ে ইতিমধ্যে এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। এছাড়া ফুলগাজীর শ্রীপুর, উত্তর শ্রীপুর এবং কি নোয়াপুর এলাকা দিয়েও কিন্তু এখনও লোকালয়ে পানি প্রবেশ করতে দেখা যাচ্ছে। এর কারণ সম্পর্কে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি বলছিলেন যে ভারতের উজানে গত 2 দিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এইসব ভাঙনগুলো দিয়ে কিন্তু এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে বলে তারা বলছে। তবে এখানকার যে ভাঙনগুলো সৃষ্টি হয়েছিল, যে জুলাইয়ের 8 তারিখ যে ভাঙনগুলো সৃষ্টি হয়েছিল, তার মধ্যে 38টি ভাঙনের মেরামত কাজ করছিল পানি উন্নয়ন বোর্ড। তারা বলছিল যে সেই ভাঙনগুলো ইতিমধ্যে পুরোপুরি মেরামত কার্যক্রম করতে পারেনি। এর মধ্যে গত 8 জুলাই যে ভাঙন সৃষ্টি হয়েছিল তার মধ্যে 41টি ভাঙন সৃষ্টি হয়েছিল। সেই 41টি ভাঙনের মধ্যে 38টি পয়েন্টে কিন্তু তারা কাজ করছিল বলে জানিয়েছিলেন। এর মধ্যে কিন্তু 3টি পয়েন্ট ইতিমধ্যে মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে যেসব 38টি পয়েন্ট দিয়ে এখনও পর্যন্ত গতকাল দুপুরের পর থেকে লোকালয়ে পানি প্রবেশ করলেও এখনও অল্প কয়েকটি ভাঙন দিয়ে কিন্তু এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে। তবে কিছু কিছু এলাকা নিম্ন অঞ্চলগুলো প্লাবিত রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে মানুষের ঘর বাড়ি আসবাবপত্র কিন্তু তেমন এখনও পানি নিচে নিমজ্জিত নেই বলে আমরা উপজেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি। তবে আমরা দেখেছিলাম যে গত 8 জুলাই যে বন্যার কবলে পড়েছিল ফুলগাজী পরশুরাম এবং ফেনী সদর, ছাগলাইয়া এবং কি দাগনভূঞা উপজেলার, এই 5 উপজেলার মানুষ কিন্তু প্রতি বছরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সপ্তাহ পেরোতে না পেরোতে আবারও কিন্তু তারা যে পানির যে বন্যা সেটি শিকার হতে হচ্ছে। তবে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ, এই মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল, সেই 41টি পয়েন্ট কিন্তু পানি উন্নয়ন বোর্ড দ্রুত তারা মেরামত কার্যক্রম করছে না, যার ফলে কিন্তু এখানে এই ভাঙনগুলো দিয়ে নদীতে একটু পানি বৃদ্ধি ফেলেই কিন্তু সেখানে লোকালয়ে পানি প্রবেশ করছে। এখানকার মানুষের ঘর বাড়ি আসবাবপত্র সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে থাকে বলে স্থানীয়রা বলছে। তো এই ছিল আমার কাছে ফেনীর ফুলগাজী থেকে বন্যার বাঁধ নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে 3য় দফায় বৈঠক হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। এরই মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে রাশিয়ার দাবি হামলা চালানো হয়েছে সামরিক স্থাপনায়। ফাতেমা তাসনিমের রিপোর্ট। রাতের আধারে ইউক্রেনের আকাশে আলোর ঝলকানি, সেই সঙ্গে বিকট বিস্ফোরণের শব্দ। সোমবার রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে একাধিক স্থান। হামলায় বিধ্বস্ত হয়েছে কিয়েভের সাবওয়ে স্টেশন, কিন্ডারগার্টেন, বাণিজ্যিক ও আবাসিক এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর 4টি স্থানে কাজ করছে উদ্ধারকর্মী দল। সাধারণ মানুষ আশ্রয় নেয় মেট্রো স্টেশনে। এই সময় স্টেশনের প্রবেশপথে হামলায় আতঙ্কিত হয়ে পড়ে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের জ্বালানি স্থাপনা সহ সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি একাধিক ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এরই মাঝে তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফায় হতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন আলোচনা। ইউক্রেনের প্রস্তাবে আজ ও 27 জুলাই অনুষ্ঠিত হতে পারে বৈঠক। এর আগে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে রাশিয়াকে 50 দিনের সময়সীমা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।